রাজরাজেশ্বরী সিরিয়ালে আজকের পর্বে দেখা যায় ভবানী মা ভবানীর কাছে এসে প্রার্থনা করে। মহলের সমস্ত নারীরাও সেখানে এসছে, মায়ের কাছে প্রার্থনা করছে, মা আমাদের সবাইকে রক্ষা করো, তুমি দেখে রেখো। ফৌজদার যেভাবে আমাদের সাথে ব্যবহার করছে, এখন তো অন্দরমহলে মহারাজাও নেই, আমরা কি করব? উনি তো খুব নৃশংস, মহিলাদের উপর এসে অত্যাচার করবে। তাই জন্য আমি সমস্ত মহিলার দায়িত্ব নিয়েছি, আমি যেন সেই দায়িত্ব পালন করতে পারি, তুমি সেই আশীর্বাদ করো। তারপরে ভবানী মায়ের আরতি করে এবং মাকে বলে, মা গো, আমি যেন নাটোরের সম্মান রাখতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো। তারপরে মাতু দিদি দেখে হেঁসেলে খাবারের খুব অভাব, ভাতও সেরকম পরিমাণের নেই, হেঁসেলের এতগুলো লোকের খাবার কি করে হবে। তখনই ভবানী এসে বলে যে কি হয়েছে মাতু দিদি। তখন মাতু দিদি বলে, আমরা তো সবাই খেতে পাবো না, এইটুকুনি খাবারে কি হবে। তখনই ফুল্লরা এসে বলে, নাও সবাই মিলে তো মহারানীর কথাই চলেছিলে, এবার আধপেটা করে খেয়ে থাকো। অন্যদিকে যে পাইককে পাঠানো হবে বাইরের গোলা থেকে ধান আনার জন্য, সেই পাইককে দায়ান মশাই ঠিক করতে গেছে এবং ভালো করে তাকে বুঝিয়ে দিন যেন সিনি কোনো মতেই তাদের হাতে না ধরা পড়ে। তারপরে পিসিমা এবং বাড়ির সকলে খেতে বসেন, কিন্তু বাড়ির সকলের এরকম খাবার দেখে খেতে মন হয় না। পিসিমা বলে, আমি রাজকন্যা, আমি পঞ্চব্যঞ্জন ছাড়া খাবো না, এই খাবার আমার মুখে উঠবে না, এই হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়ের জন্য আমাকে এই খাবার খেতে হচ্ছে, আমি এই খাবার কাউকে খেতেও দেবো না, ছি ছি, এই খাবার আবার মানুষে খায় নাকি। তখনই ফুল্লরা এবং খুড়ি ঠাকমাও বলে, আমরাও খাবো না, আর খাওয়ার দরকার নেই। তখনই পিসিমা থালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিতে যাবেই, আর ভবানী সেই থালাটা হাত থেকে কেড়ে নিয়ে বলে, আপনি যখন খাবেন না, এই অভাব অনটনের সময় এক থালা ভাত আপনি নষ্ট কেন করছেন? যার পেটে খিদে আছে সেই খাবে। তখন পিসিমা বলে, আমার হাত তুমি আটকে দিলে, তোমার সাহস তো কম নয়। অন্যদিকে যে পাইককে বাইরে পাঠানো হয়েছে, সেই পাইককে ফৌজদারের লোকরা আহত করে, কোনো প্রকারভাবে তাকে মহলে নিয়ে আসা হয়েছে। তারপরেই ভবানী দাসীদের সবাইকে বলে, লঙ্কা গুঁড়ো ভাঙো, এই লঙ্কা গুঁড়ো আমাদের প্রয়োজনে কাজে লাগতে পারে। তারপরে দাসীরা সবাই লঙ্কা মরিচ ভাঙে এবং বলে, লঙ্কা মরিচের যা ঝাঁঝ প্রয়োজনে কাজে লাগবে। তারপর ভোর হতে না হতে একটু আলো ফুটতেই মহলের চারিদিকে দূরবীন দিয়ে ভবানী দেখতে থাকে ফৌজদারের কোথায় অবস্থান। আজকের পর্ব এতটুকুনি, ভালো লাগলে চ্যানেলটা লাইক করো বন্ধুরা, প্লিজ পাশে